نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك मौला फाक दरबार कलिमतु शुक्र अदा करছি আলহামদুলিল্লাহ জি কাদা মাসের 29 তারিখ আজকে চাঁদ ওঠার খুবই সম্ভাবনা যেহেতু আহলে আরব চাঁদ দেখা গেছে গতকালকে আমাদের দেশে দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি চাঁদ ওঠার আগে কিছু করণীয় আছে এগুলো আমরা অনেকে জানি সবসময় বলা হয় যারা কোরবানি করবেন না সবার জন্য যারা কোরবানি করবে যারা করবে না সবার জন্য আজকে মাগরিবের আগে আগে শরীরের যা যা কাটার তা কেটে নেবেন কোরবানি যারা করবে তাদের জন্য এটা সুন্নত এটা বড় ফজিলতওয়ালা আমল যারা করবে না তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ আমল সাহাবায়ে কেরাম কোরবানি সওয়াবের কথা শুনলো বিকুল্লি শারাতিন হাসানা প্রত্যেক ফসমের পরিবর্তে আল্লাহ একটা নেকি দান করেন সুবহানাল্লাহ হুজুর ভেড়া এর মধ্যে তো ফসম বেশি ভেড়া রয় হতো এই কথা শোনার পরে গরিব সাহাবায়ে কেরাম যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই তাদের মধ্যে একজন ব্যক্তি আসি বলে লাম আজিদ ইল্লা মনি হাতান উনসা হুজুর আমার কাছে কোরবানির সামর্থ্য নাই আমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই আমি কি করব আমার মনে চাইছে আমি কোরবানি করার জন্য আমার কাছে ওই জানোয়ার আছে যে জানোয়ার আমারে ফাঁসের লোকেরা আমার বন্ধু বান্ধবেরা গ্রামের লোকেরা দুধ খেয়ে লেগেছে মনিহা বলা হয় ওই জানোয়ারকে তোমার দুধ খেয়ে লেগেছি বাচ্চা হইলে এগুলা লালন পালন করিবা তবে মূল গরু হোক ছাগল হোক মোষ হোক ওট হোক আমাকে ফেরত দিবা তুমি আমরা কি তাদের জানোয়ারটা কি কোরবানি করে দিব লাম আজিদ ইল্লা মনি হাতান উনসা আফা উজাহি আমি কি কোরবানি করব আল্লাহ নবী বলে লা কোরবানি করিও না তো তাহলে হুজুর আমরা ঠকে গেলাম আমরা তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম আমরা কি করা আল্লাহ নবী বলে তাহলে তুমি তোমার শরীরের যা যা কাটার তা কাটো মুখ কাটো মুখ কাটো বগলের নিচের পশম নাভির নিচের পশম কাটো ফাহাজিহি তামাম উজহিয়াতি আল্লাহ তোমাকে পরিপূর্ণ কোরবানি সওয়াব দান করবে সুবহানাল্লাহ তাহলে যারা মান হাদিসে আছে
মান আরাদা আন ইউযাহিয়া, যে ব্যক্তি ইরাদা করেছে কুরবানি করবে, ফালা তাকলিমান্না যুফরা ওয়ালা তাখুয মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইয়া, এটা হাদিসে আছে। কুরবানি করনেওয়ালারা আর কুরবানি না করনেওয়ালারা সবাই এই আমলটা করবে, পুরুষ নারী। যারা অপ্রাপ্ত বয়স্ক ছোটরাও এখন থেকে আমলের পরিবেশ করবে আজকে মাগরিবের আগে আগে। হ্যাঁ, চাঁদ উঠে গেছে, আমল করতে পারেন না, আপনি ভুলে গেছেন, এখন আর কাটবেন না। কাটবেন যদি 40 দিন হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে, আপনি পশম কাটেন না, নখ কাটেন না, মোচ কাটেন না, তাহলে এই অবস্থা নামাজ পড়া মাকরুহ তাহরিমি, নামাজ কবুল হয় না। তাহলে এই 10 দিন ভিতরে কাটবেন। এই 10 দিনের না কাটা মুস্তাহাব, এখন কারণটা তো ওয়াজিব হয়ে গেছে আপনার। এমন কিছু খবিস বজ্জাত আছে যে শরীরের পশম ইত্যাদি কাটে না, বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, এরা খবিস। তাহলে কাটবে, না হয় এই 10 দিন কাটবে না। আর কাটবে কখন? ঈদের নামাজ থেকে আসি, আমি যদি কোরবানি করি আমার কোরবানির পরে, আর আমি যদি কোরবানি না করি, আমি গরিব মানুষ, তাহলে কখন কাটবো? তখন কাটবে এলাকার মানুষ কোরবানি করে ফেললে তারপরে, নামাজের পরে না, কোরবানির পরে। নামাজ পড়ছে 9টা বাজে, কোরবানি করছে 12টা বাজে, তা 12টার পরে করবে। তাহলে কোরবানি করনেওয়ালা না করনেওয়ালা সবার জন্য এই হাদিস। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এটা হইল চাঁদ উঠার আগের আমল। হাদিসে আছে আইয়ামে জিলহজের এই 10 তারিখ প্রতিদিনের রোজা আল্লাহ পাক 1 বছর রোজার সমতুল্য সওয়াব দান করেন। এটা আগামীকাল থেকে 1 বছর রোজার সওয়াব। আর প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সওয়াব দান করেন। লাইলাতুল কদর 27 তারিখের রাত্রকে আমরা গুরুত্ব দিই, গ্যারান্টি ন ওই তারিখ লাইলাতুল কদরের রাত্র। তবে এই রাত্রগুলোর সওয়াব গ্যারান্টি সহকারে লাইলাতুল কদরের সওয়াবের সমতুল্য। আর কিছু পারি আর না পারি, এশার নামাজের পরে কমাস কম 4 রাকাত 6 রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজের নিয়তে পড়েন, আপনাকে আল্লাহ সওয়াব দান করবে। রোজা রাখতে ফেললে স্বর্ণে সোহাগা, কমাস কম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন। এই যে সামনে সোমবার আসতেছে, একটা আইয়ামে জিলহজের রোজা, আবার নবী প্রতি সোমবারের রোজা রাখছে, দুটো মিলে গেল। বৃহস্পতিবারে রাখেন, তো দুটো হয়ে গেল। এরপরে সোমবার তো হয়ে যাবে, রাখলেন না। আর 9 তারিখের রোজা রাখবেন। কমাস কম 3টা রাখেন, বৃহস্পতিবার আর সোমবার নবী রেখছে হিসাবে সারা বছর রেখছে। আমি তো সারা বছর পারি না, কমাস কম এই 10 দিনের ইবাদতের সাথে মিলাইয়া সোমবার বৃহস্পতিবার রাখেন। আর 9 তারিখের রোজা, আরফার দিনের রোজা না, 9 তারিখের রোজা, আল্লাহ 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ মাফ করিয়ে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده। 1 বছর আগের গুনাহ মাফ করে দেয়, 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়। রাখার জন্য হিম্মত হবে না কার? ইনশাআল্লাহ। কার হিম্মত হবে একটু দেখি ইনশাআল্লাহ। কয়টা? 3টা না 1টা? তাহলে কিবার কোন আছে? সোমবার, বৃহস্পতিবার, রোববার। কোন? সোমবার, রোববার মানে ঈদের আগের দিন। ঈদ তো হচ্ছে 10 তারিখে। ঈদ কত তারিখে? আপনাদেরকেও রাখার তৌফিক দান করো। আমি অসুস্থ মানুষ, আল্লাহ আমাকেও রাখার তৌফিক দান করো। আপনারা রাখি যে সওয়াব পাবে, আমি বলার কারণে এই সওয়াব পাবো না। আমি বললাম, আমল করলাম না, না জানি কিয়ামতের ময়দানে ওই দলের অন্তর্ভুক্ত হই জিব্বা কাটি দিবে, তুই আলেম, তোর কথা শুনি বহু মানুষে আমল করলো, তোর কথা শুনি বহু মানুষ দিনদার ফরজদার হয়ে গেল, তুই
এটার থেকে বঞ্চিত রইলি? হাদিসে আছে, কোরআনে আছে যে আতামুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে ওয়াজ করো, নিজে ভুলে যাও আমলের ব্যাপারে। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা কমপক্ষে 3টা রোজা রাখবো। বলেন কমপক্ষে কয়টা? আগামী রবিবার, বলেন আগামী বৃহস্পতিবার, ঈদের আগের দিন। কয়টা হয়েছে? 3টা। হ্যাঁ, যদি আপনি আরো বেশি থাকতেন চান তাহলে তো স্বর্ণ সোহাগা। আগামী সোমবার, রবিবার না, আগামী সোমবার, বলেন আগামী বৃহস্পতিবার, আর ঈদের আগের দিন। ঈদের আগের দিন এদের যে বার হয়, আর যদি সান হলে তাহলে রোববার হবে, সান না হলে তাহলে সোমবার হবে, আর কি। তাহলে রাখবেন ইনশাআল্লাহ। এই 2টা আমলের কথা বললাম। এরপরে একটা মাসালা বলে কথা শেষ করব। আর বাকি মাসালা বাংলা বই আছে, মাসাইল ও ফাজাইল ও কোরবানির উপরে অনেক অনেক বই আছে মার্কেটে। অবসর সময় না কাটাইয়া একটা বই 20-25 টাকা মার্কেটে পাওয়া যায়, ফেনী লাইব্রেরিতে পাওয়া যায়, আমাদের মাদ্রাসার ছেলেদের কাছে আছে, ছাত্রদের কাছে আছে, এটা পড়ে নেবেন। একটা মাসালা যেটা জটিল, যেটা সবসময় বলা হয়, আমল খুব কম করা হয়, এমন ব্যক্তির সাথে কোরবানি দিব না। বলেন যার ফরজ গন্ডগোল। বলে হুজুর আবার কোন নামাজ, ফজর নামাজ একদিনও হড়ে না, কিও অন নামদের ইজ্ঞান নামাজ লাগছিল মুখে, যে হাতের নাম পেছে, কোথার না হাতের নাম এমনি বালা দাঁড়াটাই আছে, নামাজ কলমা জুমার টুমা দেয়, ফজর নামাজ হয় না, কিন্তু কোরবানি দেয়। আচ্ছা, লোক কোরবানি দিতেন না। ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? 1,00,000 ওয়াজিবকে যদি 1 পাল্লা রাখে আর একটা ফরজকে 1 পাল্লা রাখলে কিসের দাম বেশি? ফজরের খবর নাই, ফজরের নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই, স্ত্রী ফরদার খবর নাই, সুদ ঘুষের খবর নাই, তুমি কোরবানি দিচ্ছ। যেই ব্যক্তির ফরজে গন্ডগোল, এই ব্যক্তির ফরজের গন্ডগোল ঠিক না করিয়া ওয়াজিব নিয়ে সে ব্যতিব্যস্ত, মনে করতে হবে তার আমলটা শিরক, মানুষ দেখাবার জন্য ওয়াজিব আমল করে। যদি বলে আল্লাহর জন্য করে, তাহলে তুমি ওয়াজিব কেন আল্লাহর জন্য করার জন্য তো ফাড়াফাড়ি করো, ফরজ কেন করতেছো না তুমি? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এক কথা, বেনামাজির সাথে কোরবানি নেই। এবার কোন বাংলা কথা, বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, বেফরদাওয়ালা চলে এই ব্যক্তির সাথে কোরবানি নেই। এবারে বলে হুজুর তাহলে তো শরীর খেতাম না, ছাগল দেন আপনি। গরু একটা কিনতে গেলে বেড়া দাম, ছাগল দেন। কোরবানি হবে না, গোশত খাওয়া হবে, গোশত খাওয়া হবে। আমরা যারা কোরবানি দিচ্ছি 98 জনের গোশত খাওয়া, কোরবানি 98 জনের বাদ, 2 জনকে বাদ রাখছি। এবারে এই 2 জন আল্লাহ ভালো জানে কে, 2 জনকে বাদ রাখছি, 98 জনের গোশত খাওয়া কোরবানি নো। আবার শুনেন, যে ব্যক্তির ফরজের ব্যাপারে খামখেয়ালি, উদাসীন, কোন খবর নাই, ওয়াজিব নিয়ে বাড়াবাড়ি করে, খবরদার, এটা কোরবানি নয়, এটা রিয়া, এটা শিরক, এটা লোক দেখে না ইবাদত। কঠিন না ছাড়া কোথায় ভাবেন লোক কোরবানি দেওয়ার জন্য, শরীকের জন্য? না পাইলে সৎকা দিয়ে দেন। ছাগল বস্তু খাই না, খাইও না, গরু বস্তু কিনে এনে দেখো, ছাগল কিনে মাথা দিয়ে দাও, দাও গরু গোনারে দিয়ে দাও। কেন 40-50 হাজার টাকা, 1 লক্ষ টাকা খরচ করি কোরবানি দিচ্ছি আর বেকারে যাচ্ছে? জবাব দিতে হবে। এই আমল কার জন্য করছে? এই একটা কঠিন মাসালা। ভাইয়ে ভাইয়ে কোরবানি দিচ্ছেন সারা জীবন, আত্মীয় স্বজনের সাথে কোরবানি দিচ্ছেন, অনুকূল লাগে সারা বছর শরীরে কোরবানি দিচ্ছি, এখন কেমনে তার থেকে ছুটি?
ইমান নষ্ট করবেন নাকি তার আত্মীয়তা ঠিক রাখতে যাইয়া, খাতিল ঠিক রাখতে যাইয়া, মুখের ভালোবাসা ঠিক রাখতে যাইয়া? বলো হুজুর, যে দলের কিনা হে দলের বেচা, যে দলের বিয়ান হে দলের বেগুন, বেন যে দলের আঞ্জামজি হে দলের বেগুন, যে দলের ওই হুরিও হে দলের, আমিও যে দলের আর শরীর হে দলের, তাহলে কোনো সমস্যা নেই। আর 98 জনের বাকি হাতে হবে নামাজি, আমি নামাজি, গোস্ত খাওয়া জমছি ভালো, অসুবিধা কি? তত টাকা দিয়ে কিনবে কি কাম, বাজার তুমি কিনে আনো গোস্ত, ঈদের দিন ঘুম যাও, গোস্ত বাজারে কিনলে 800 টাকার ভাবা যায়, কোরবানির গুলো হবে 1100-1200 টাকা, 1000 টাকা কেজি। তো সবাইকে দেখাবো আমি কোরবানি দিচ্ছি, এটা শিরিক। কমাস কম গোস্ত খাবার গোস্ত কিনে খাও, শিরিক করিয়া আবার অতিরিক্ত গুনাহগার হইও না। قال رسول الله صلى الله عليه وسلم من صام يراعي فقد أشرك ومن تصدق يراعي فقد أشرك ومن صلى يراعي فقد أشرك। নামাজ পড়লো, রোজা রাখলো, কোরবানি করলো, মানুষকে দেখাবার জন্য, ফাকাদ আশরাকা, শিরকি গুনাহ করলো। যদি আপনাদের কাছে শুনতে তিতা লাগে, এটা তিতা নয়, এটা বাস্তব। আর আমার মাসালার ব্যাপারে যদি কারো সন্দেহ হয়, দুনিয়ার যে কোনো জায়গার থেকে, যে কোনো আলেম থেকে তাহকিক করেন যে এই মৌলবী এই মাসালাটা বলছে কি সঠিক কিনা। 60 জনের ভিতরে একজনের নিয়ত যদি গন্ডগোল থাকে, একজনের আমারও যদি গন্ডগোল থাকে, একজনের যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, সব কোরবানি বাতিল। এখন আপনি একটা কোরবানি দিবেন, এই মাসালা একটা শেষ, আবার নতুন মাসালা আরেকটা করিয়ে একাই কোরবানি দিবেন, তবে আপনার ব্যবসা বাণিজ্যের টাকা শুদ্ধ ন, গোলমাল্লা টাকা। যেভাবে আপনি ব্যবসা বাণিজ্য করেন গোলমাল, এগুলা যে হালাল শুদ্ধ ন, তাহলে আমার তো টাকা হালাত লন। আবার আবার আয় না জমানোর আত্মটা আমি বুঝে পারলে আমার নাম কষিয়ে দিই, আমি বড় বিপদে আছি। বড় বিপদে মানে আমি বছর গরু কোরবানি দিব না, ছাগল কোরবানি দিব, আমি টেনশনে আছি, বড় বিপদে আছি যে কোনো একটা কারণে। যারা জানে জানে, কবি হুজুর আমরা তো টাকা হালত বললে আপনার করছেন, আপনি কারো তো টাকা হালত লন, হালত লইয়া হালত টাকা দিয়ে কোরবানি দেন, পরে আপনি আপনার ওই ব্যবসার টাকার থেকে, চাকরির টাকার থেকে পরিশোধ করে দিয়েন। তো পেতেন বেরবেন, চেষ্টা করছি এদিক সেদিক করি কোরবানিটা হালাল টাকা দিয়ে দেওয়ার জন্য। এটা হলো মাসালা। যদি আপনার সন্দেহ থাকে আপনার টাকার ভিতরে, যদি আপনার সন্দেহ থাকে, কেউ কথা বলবেন না, বলুদুল লটকানিয়া টাঙ্গানিয়া এক, বুড়িয়ারি কত তো এক হলে এই মাসালা এখানে বলতাম না। এটা তাহাকিক করে বলছি মিম্বরে, বিনা তাহাকিকে কোনো কথা বলি না। হাত পরিবর্তন হওয়ার কারণে কোন কোন সময়, সব সময় না, কোন কোন সময় হুকুম পরিবর্তন হয়, তার ঘটনাও আমি বলছি, হাদিসে আছে, কিতাবেও আছে। হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবিয়া, একটা মহিলা হুজুর বারিরার ঘরে মেহমান হলেন। বারিরা গোস্ত ভাগ করতেছে, গোস্তর গেলাম নবীর নাকে লাগছে এবং গোস্ত উতরেতেছে, নবী শুনতেছে। তো বাড়িরা হুজুরের খেজুর আর আটার রুটি দিছে খেগাল্লায় দুপুর বেলা। হুজুরের তো বাড়িরা আমার তুই জোল মারি দিলি, আমার খেজুর আর আটার রুটিটা দিয়ে খাবাই দিলি, তুই বুঝি গোস্ত দিয়ে রুটি দিয়ে খাবি, আমার বাড়ি কি গরু, আমার গায়ে গোস্ত নাই। বাড়িরা কো হুজুর কি করলেন আপনি, আপনাকে গোস্ত দিব না কাকে দেব, তবে এই গোস্ত তো আপনার জন্য হালাল নয়, এটা হচ্ছে যাকাতের মাল, হাযিহি সাদাকা ওয়া আনতা লা তাকুলুস সাদাকা। আপনি তো নবী, নবীদের জন্য যাকাতের মাল, সদকার মাল খাওয়া নিষেধ, না আপনাকে নবী কাকে দিবে। আল্লাহ নবী কি কয়, এই যে হাত পরিবর্তন হলো হুকুম পরিবর্তন, আল্লাহ নবী কয় লাকা সাদাকা,
তোমাকে যখন যাকাতের মাল দিছে তখন এটা তোমার জন্য যাকাতের মাল, তুমি যখন মালিক হয়ে গেছো আমাকে দিবে, এটা হাদিয়া হয়ে যাবে, এটা আমার জন্য জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যে ছাগল দেন মাদ্রাসা এতিমিল্লা দিয়েছে, হুজুরে কি লেখা এতিমিল্লা দিলে আমরা এটাকে বড়ি রেখে দেবে, তো সে আল্লাহ নবী আমরা এভাবে একজনকে এটা ছাগল একটা মালিক বানাই দিই, সে আবার এটা মাদ্রাসায় দেয়, তো জোয়া করে ব্যয় খেতে পারে, এটা জায়েজ, এটা শিখেছে নবী। আপনি বলবেন লটকানিয়া টাঙ্গানিয়া হালালকে হারাম মনে করবেন, হারামকে হালাল মনে করবেন, ইমান চলে যাবে। সুদের ব্যবসাকে ব্যবসা মনে করবেন আর ব্যবসাকে সুদ মনে করবেন, ইমান চলে যাবে আপনার। যেটা শরীয়তে জায়েজ এটা জায়েজ, জায়েজকে জায়েজ করি। কেউ যদি বলে সুদটা তুমিও সুদের কারবার করে, তার ইমান যাবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। জায়েজ না জায়েজ বুঝি, মিম্বরে বসছিলে গুদ্দা বড় করে বসছি, হালালটাও চিনি হারামটাও চিনি, শুধু চিনি না আমল করার চেষ্টা করি। একথা বলবেন না হুজুর টাকা তো সব এক, এই তাবিল করলে শরীয়তে এভাবে অনুমতি দিছে আপনাকে। একটু ব্যস্ত হওয়ার কারণে জায়েজ না জায়েজ হয়ে যায়, না জায়েজ জায়েজ হয়ে যায়, একটু ব্যস্ত হওয়ার কারণে। আপনার কাছে দুটোটা ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা কাফেররা বলছিল, বিজাতিরা বলছিল যে ব্যবসা বাণিজ্য যে কথা সুদ একই কথা, আল্লাহকে না আল্লাহুল বাইউ ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছে, ব্যবসাকে জায়েজ করেছে। ব্যবসাকে যদি কেউ সুদ মনে করে তার ঈমান যাবে, আর সুদকে যদি কেউ ব্যবসা মনে করে তারও ঈমান যাবে। আমরা যা করি হালাল মতো করি, কেউ যদি নিজের স্বার্থ পূরণের জন্য বলে যদি যে হুজুর তো লাভের উপর আমাকে টাকা দিছে, তার ঈমান যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। টাকা নিজের গুলো যদি গন্ডগোল হয় তাহলে এটাকে শুদ্ধ করে নেবাবে, যে বলছি কারাত্তন হালত লইয়া কোরবানি করেন, পরে আপনার টাকার থেকে দেন। মালিককে বলতে পারবেন মালিক করবো কি, বিপদে পড়ে করছি, এটা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এটা সবার জন্য না, অবিপদ আলাদের জন্য। শরীয়ত মানুষকে বাঁচাবার চেষ্টা করে, শরীয়ত মানুষকে বাঁচাবার চেষ্টা করে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরো বহু মাসালা আছে, মাসাইল ও ফাজাইল কোরবানি, শত শত মাসালা, কঠিন কঠিন মাসালা জানে নিবেন, বই কিনে পড়বেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ যে কথাগুলো বলেছে